হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছেন? আমি তোমাদের নিয়ে চলে এসেছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তারপর সেদ্ধ করে রাখা আলু আর এঁচড় ভাজতে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিতে, সেদ্ধ করার সময় হলুদটা দিয়েছিলাম, তো সেই জন্য এখন হলুদটা দিচ্ছি না, লবণটা দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে এঁচড় আর আলুটা ভেজে নেবো। তো চলো বাড়িতে থাকি আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপিটি আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন করে দিয়ে তারপর ওই কড়াইতে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে লবণটা এখন দিয়ে দেবো, কারণ লবণটা দিলে বেশ পেঁয়াজটা ভালোভাবে ভাজাও হয় আর পেঁয়াজটা খুব সহজেই নরমে যায়। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, তো এই সময় দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো ওর মধ্যে একে একে দিয়ে দেবো। তো মশলাগুলো একে একে দিয়ে দেবো। তার আগে এই যে মশলা দিয়ে দিয়েছিলাম, তো আর একটু সামান্য পরিমাণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা যতক্ষণ না বেশ ভালোভাবে কষানো হচ্ছে, মশলা কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ মশলাটা কষাতে থাকবে। কারণ মশলা যদি না ভালোভাবে কষানো হয় তারপরে রান্নার স্বাদ আসে না। মশলাটা কম বেশি সবাই জানো। এবার টমেটো কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়েছে, যাতে মশলাটা না ধরে যায়। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা কষাতে থাকে বেশ ভালোভাবে, মশলাটা কষানো হয়ে আসছে, মশলা থেকে খুব সুন্দর সেন্টও উঠেছে। তো এরপর ভেজে রাখা আলু আর এঁচড়টা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। আলু আর এঁচড়ের সাথে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে ওর মধ্যে জলটা দেবো। তো চলো আমি কষাতে থাকি আর তোমরাও দেখতে থাকো। এরপর ওর মধ্যে জলটা দিয়ে দেবো। জলটার সাথে ডালও দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা ডাল। যেহেতু এঁচড়ের ডাল বানাবো সেই জন্য সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে ডালটা। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণ জল লাগবে সেই জন্য একটু জল দিলাম, আর কিছু ধনেপাতা কিছু ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর বেশ ভালোভাবে ফুটে গেলে এঁচড় আর